राम राम हरे हरे। जय तुलसी महारानी जय तुलसी महारानी, तुलसी महारानी जय तुलसी महारानी। जय वृंदा देवी जय वृंदा देवी, वृंदा देवी जय वृंदा देवी। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी अष्टादशोत्तरशताब्दी। जय जय गौराचंदे आरती शोभा, जानवी तटवनी जगमनलोभा, जानवी तटवनी जगमनलोभा। नितायिता भवे गदाधर निकटे अद्वैत श्री निकटे अद्वैत श्री আছেন গৌরাতা রত্ন সিংহাসন, আরতি করেন আদিদেব গণে, আরতি করেন আদিদেব গণে। নর বহু কোটি চন্দ্র দিনে
দেশে মনমালা করে ঝলমালা দেশে মনমালা করে শিব সুখ নারদ প্রেমে গদগদ ভক্তি বিনোদ দেখে গৌরার সম্পদ ভক্তি বিনোদ দেখে গৌরার সম্পদ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। नमस्ते नरसिंहाय प्रह्लादलाददायि प्रह्लादलाददायि हिरण्यकशिपूर्वक्षः हिरण्यकशिपूर्वक्षः ইতর সিংহ করতর সিংহ ইতর সিংহ করতর সিংহ যত যত ইয়ামি ততর সিংহ যত যত ইয়ামি ততর সিংহ বহির সিংহ হৃদয়ের সিংহ বহির সিংহ হৃদয়ের সিংহ নরসিংহমাদিম শরণম প্রপদ্যে নরসিংহমাদিম শরণম প্রপদ্যে অদ্ভুত সিংহ ললিতা হিরণ্যকশিপু প্রাণলিঙ্গ কেশবধৃতা নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নরসিংহদেব জয় নরসিংহদেব নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরহরি জয় নরহরি নরহরি জয় নরহরি জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল
গাড়ি মাংস রান্না 6টা 45 হয় তো গাড়ি। জয় রাধা একটু মাধব বাইরে ছিলাম তো, একটু আগে আসছি বাসায়। আমি জয় ভাবছি 8টা, সাড়ে 8টার কুঞ্জ দিকে বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ গিরিবরধারী জয় গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 श्रील प्रभुपाद की जय जय भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय जय जगन्नाथ दास प्रभु की जय जय श्री रूप श्री सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्तदास जगन्नाथ की जय जय देवती जय महादेव की जय जय विष्णु भक्ति प्रदानी की श्री महारानी की जय जय श्याम सुंदर राधा कुंड गिरी गोवर्धन धाम श्री धाम मायपुर धाम वृंदावन धाम की जय 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 सर्वविघ्न विनाशकारी भक्त भगवान विष्णुदेव की जय शुद्ध भक्त प्रहलाद महाराज की जय पंचतत्व भगवान की जय 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 गोविंदाय भगवान की जय 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 दामोदर भगवान सुदाम माता गोपाल भगवान की जय 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 जगन्नाथ बलदेव सुदाम की जय 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 श्री श्री राधा माधव की जय 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 श्री श्री राधा माधव लक्ष्मी कन्यावती की जय 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 अक्षय तृतीया महाअक्षर की जय जय गौर प्रेमानंदे
আসছি, আমি ভাবলাম যে আমাদের হয়তো লেট হয়ে যাবে, দেরি হতে মানে রেডি হতে আপনাদের। আমি এই মাত্র তবু আরতি শেষ করলাম আর কি, ভগবানকে স্বয়ং দিয়ে রেডি হবো আর কি। তবু তবু ভাগবতম করছে আর কি। ঠিক আছে তবু, ঠিক আছে ঠিক আছে। কে বলতেছে? কি বলতেছে? नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नित्य नामिने नमो याचर्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नित्यनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। रेडियो जागो। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद 49 अध्याय शुकदेव गोस्वामी आविर्भाव। শ্রী সুত গোস্বামী বললেন, শ্লোক 1 সুত উবাচ মোহি প্রতিষ্ঠত তৎকর্মগর্হং বিচিন্ত্যন্তা মুকৃতং সুদুর্মনা অহো ময়া নিচ মনার্যবৎকৃতং নিরাগোষী ব্রহ্মণি গুড়তেজসী। শ্রী সুত গোস্বামী বললেন, রাজা অর্থাৎ মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে ব্যথিত হয়েছিলেন। শ্লোক 2 অনুবাদ।
মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে। সেই বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তাহলেই আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। অনুবাদ ৩। ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা এবং গৌরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এক্ষুনি ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি। অনুবাদ ৩-৪। রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। শ্লোক ৫। অনুবাদ। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবা সর্বাধিক পুরুষার্থের সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য সুরধুনী গঙ্গার তীরে প্রয়োগ অবসান করলেন। যে সুরধুনী শ্রীকৃষ্ণের চরণরেণু বিমিশ্রিত তুলসী দলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে, তিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করছেন। মৃত্যু নিকটবর্তী জেনে কোন মানুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে? পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ যখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন, তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্ত ভাব অবলম্বন করেছিলেন। সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ংই তীর্থস্বরূপ, তারা তীর্থ গমনছলে তীর্থ সকলকে পবিত্র করেন। পত্রী, বশিষ্ঠ, চ্যবন, শরদ্দান, অরিষ্ঠনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উদত্ত, ইন্দ্রপ্রমদ, উদ্ধবাহু, মেধাতিথি, দেবল, আর্শিষ্টেন, ভারদ্বাজ, গৌতম, পিপ্পিলাদ, মৈত্রেয়, উর্ব, কশন, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ। হ্যাঁ। শ্লোক 11। অনুবাদ। এছাড়া অন্য অনেক দেবর্ষি, মহর্ষি এবং রাজর্ষি এবং অরুণ আদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সমবেত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন। তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন, তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুটে তার প্রয়োবসনের অভিলাষের কথা জানালেন।
সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থই মহাত্মাদের কৃপালাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল মহারাজের মধ্যে মহা সৌভাগ্যবান। সাধারণত আপনারা অর্থাৎ মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। চিন্ময় ও জড়জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বশে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রীপাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করছি। এখন ব্রহ্মতনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক আমাকে দংশন করুক। আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। শ্লোক 16। কবি বলো আমার সাথে সাথে, বাবার সাথে। পুনশ্চ ভূয়াৎ ভগবতী অনন্তে রতি প্রসঙ্গ চ তৎ আশ্রয়েষু মহৎসু ইয়াম ইয়াম উপজামি সৃষ্টম মৈত্রী অস্তু সর্বত্র নমো দ্বিজেভ্য। অনুবাদ: আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গলাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি আমার যেন মৈত্রী ভাব থাকে। সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে তৃণমূল প্রশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত যখন এইভাবে প্রয়োপবেশন করলেন তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং দুন্ধুবি বাজতে লাগল। সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন। ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণ সাধনে উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং এইভাবে বলেছিলেন। শ্লোক 20 অনুবাদ: ঋষিরা বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুলতিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড়কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব। ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শুনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন। রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপাবরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে অর্থাৎ সত্যলোকে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব এবং তাছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই। হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণ উন্মুখ, তার অবশ্য কর্তব্য কি? তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যৎস্বেচ্ছাক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন, আত্মারাম এবং অবধূত বেশধারী।
তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল। ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল 16 বছর। তার চরণ, হাত, জঙ্ঘা, বাহু, স্কন্দ, কপল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল। তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ণ বিস্তৃত। তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক এক মাপের। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো সুন্দর। তার কণ্ঠের অধোভাগে অস্থি মাংসের দ্বারা আবৃত, বক্ষস্থল বিশাল সমুন্নত, নাভিমণ্ডল গভীর আবর্তের মতো, উদর ত্রিপলি রেখায় অঙ্কিত, তার বাহুযুগল দীর্ঘ এবং কুঞ্চিত কেশদাম তার সুন্দর মুখমণ্ডলের উপর ইতস্তত বিকর্ণ, দিকসমূহ তার বস্ত্র এবং তার অঙ্গকান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয়। তার অঙ্গকান্তি শ্যামবর্ণ এবং নবযৌবনজনিত অত্যন্ত সুন্দর। তার দেহের সৌন্দর্য এবং মধুর হাসি রমণীদের কাছে রমণীয় ছিল। যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা ছিলেন দেহের লক্ষণ বিচারে পটু এবং তাই তাকে এক মহাপুরুষ রূপে চিনতে পেরে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। মহারাজ পরীক্ষিত, যিনি শ্রী বিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণুরাত নামে পরিচিত, অবনত মস্তকে তার মুখ্য অতিথি শুকদেব গোস্বামীকে স্বাগত জানালেন। তখন শুকদেবের অনুগামী নির্বোধ বালক বালিকারা দূরে পলায়ন করল। শুকদেব গোস্বামী সকলের শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সেই সভায় ব্রহ্মর্ষি, রাজর্ষি এবং দেবর্ষি সমূহে পরিবৃত হয়ে মহাবীর্যবান শুকদেব তখন গ্রহ নক্ষত্র তারকারাজিতে পরিবেষ্টিত চন্দ্রের মতো অতি অপূর্ব শোভা ধারণ করেছিলেন। তখন মুনিবর শুকদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করলেন। তার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং তিনি নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন। পরম ভাগবত মহারাজ পরীক্ষিত তখন তার কাছে এসে তাকে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং হাত জোড় করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করতে লাগলেন। ভাগ্যবান রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার অতিথি রূপে উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন। আপনার কৃপায় আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি। কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব আপনাকে দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কী লাভ হয় তা কে বর্ণনা করতে পারে? হে মহাযোগী, বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয়রূপে স্বীকার করেছেন। তা না হলে কি আমাদের মতো পাপিষ্ঠ মানুষ কখনোই এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন। আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার সিদ্ধিলাভের পন্থা প্রদর্শন করুন। দয়া করে আমাকে বলুন, মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়, আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। শ্রী সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন শুকদেব উত্তর দিতে শুরু করলেন। ইতি শুকদেব গোস্বামীর আবির্ভাব নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের 49 অধ্যায়ের শ্রী ভক্তিবেদান্ত তাৎপর্য প্রথম স্কন্ধ সমাপ্ত।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাবা জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় গুরু মহারাজ কি। নিতাই গৌর প্রেমানন্দে। আমি নেবো নেবো চকলেট চকলেট নাও আমি চকলেট কোথায় চকলেট চকলেট